অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্যের জীবনী ও পনাতীর্থ সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটি থেকে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অদ্বৈত আচার্য গোস্বামী ত্রিজগতে ধন্য, তরধিক প্রিয় মোর কেহ নাহি অন্য। আপনি ঈশ্বর অংশ জগতের গুরু, তার দেহ পূজা পাইলে কৃষ্ণ পূজা পায়। অদ্বৈত আচার্য সম্পর্কে শ্রীহট্টবাসী ও সংস্কৃতে চৈতন্য চরিত্র রচয়িতা মুরারি গুপ্তকে বলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, যার জন্য দিন মাস বছরের পর বছর কৃষ্ণ ভজন ও গঙ্গা বক্ষে দাঁড়িয়ে তুলসী পুষ্পাঞ্জলি অর্পণ করে মুক্তিদাতা মহামানবকে আহ্বান করেছিলেন অদ্বৈত আচার্য। প্রার্থনা জানাতেন, প্রভু আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, মানুষ অধঃপাতের শেষ সীমায় পৌঁছেছে, তুমি ছাড়া তাদের উদ্ধারের পথ নেই। সদাশিব সদানন্দ চিত্তে যোগ সাধনা করেন সপ্তশত বৎসর, অদ্বৈত প্রকাশ। যদি গৌড় না হতো তবে কি হইতো? মা সচীদেবীর নিমাই পিতা জগন্নাথ মিশ্রর বিশ্বম্ভর সন্ন্যাস গ্রহণের পর শ্রীকৃষ্ণ চৈতন্য আর ভক্তদের গৌর গৌরাঙ্গ গৌরহরির আবির্ভাব ঘটেছিল মধ্যযুগে সংকট সময়কালে। সে সময় জাতি বিদ্বেষ, অবিচার, শাসন শোষণ, নিষ্পেষণ চলছিল। সেদিন যদি তিনি ক্ষয়িষ্ণু সমাজের প্রতি হাত বাড়িয়ে না দিতেন, তাহলে হয়তো সনাতন ধর্মেরই বিলুপ্তি ঘটত। সাম্যবাদের ওপর প্রতিষ্ঠিত তার ধর্মে ছিল না জাতিভেদ। পরস্পরের প্রতি প্রেম স্থাপন করাই চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি। এখানে স্থান ছিল না এক জাতির প্রতি অপর জাতির বিদ্বেষ, অবিচার এবং এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিভেদ। জীবে দয়া, ঈশ্বরের ভক্তি ও ভক্তি উদ্দীপনের জন্য নাম সংকীর্তন, এরই উপর প্রতিষ্ঠিত ছিল চৈতন্য প্রবর্তিত ধর্ম। মানবপ্রেমে তিনি চারিদিকে জ্যোতির্ময়ী করে তুলেছিলেন, যার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন অদ্বৈত আচার্য। এ প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, চৈতন্য যখন পথে বাহির হইলেন তখন বাংলাদেশের গানের সুর পর্যন্ত ফিরিয়া গেল। তখন এক কণ্ঠবিহারী বৈঠকি সুরগুলো কোথায় ভাসিয়া গেল? তখন সহস্র হৃদয়ের তরঙ্গ হিল্লোল সহস্র কণ্ঠ উচ্ছ্বাসিত করিয়া নতুন সুরে আকাশে ব্যপ্ত হইতে লাগিল। তখন রাগ রাগিনী ঘর ছাড়িয়া পথে বাহির হল, একজনকে ছাড়িয়া সহস্রজনকে বরণ করিল। বিশ্বকে পাগল করিবার জন্য কীর্তন বলিয়া এক নতুন কীর্তন উঠিল। যেমন ভাব তেমনি আহার, তাহার কণ্ঠস্বর অশ্রুজলে ভাসাইয়া সমস্ত একাকার করিবার জন্য ক্রন্দন ধ্বনি। বিজন কক্ষে বসিয়া বিনাইয়া বিনাইয়া একটিমাত্র বিরহিণীর বৈঠকি কান্না নয়, প্রেমে আকুল হইয়া নীল আকাশের তলে দাঁড়াইয়া সমস্ত বিশ্বজগতের ক্রন্দন ধ্বনি। গৌরানা ঠাকুরের পূর্বপুরুষ ভরদ্বাজ গোত্রীয় গৌতম ত্রিবেদী, তার পুত্র ও পৌত্রের নাম ছিল বিভাকর ও ভাস্কর। ভাস্কর বল্লাল সেনের সভা পণ্ডিত ছিলেন। বৈদান্তিক ভাস্কর পণ্ডিত থেকে বারেন্দ্র ব্রাহ্মণগণের গণনা শুরু হয়। ভাস্করের পুত্র সায়নাচার্য ও পৌত্র আরও ওঝা নারলী গ্রামে বাস করতেন বলে নারিয়াল নামে পরিচিত হন। তার বংশজাত শ্রীপতি লাউড়াধিপতির সভাপণ্ডিত হয়ে লাউড়ে আসেন। প্রাচীনকালে লাউড় প্রাগজ্যোতিষ কামরূপের ভগদত্ত রাজার শাসনাধীন ছিল। নরসিংহ নারিয়াল প্রথমে বাস করতেন শান্তিপুরে। তিনি মধুমৈত্রীকে নিজ কন্যা সম্প্রদান করায় বারেন্দ্র সমাজে কাপ নামে মধ্যবর্তী এক শ্রেণীর উৎপত্তি হয়। এজন্য তিনি ব্রাহ্মণ সমাজে চিরস্মরণীয় হয়ে আছেন। এরপর তিনি লাউড়ে এসে বসবাস করতে থাকেন। তার 7 পুত্রের মধ্যে বিদ্যাধর ছিল অন্যতম। বিদ্যাধরের পুত্র ছকরি, ছকরির পুত্র কুবের ও নীলাম্বর আচার্য। তিনি ছিলেন বিদ্বান, বুদ্ধিমান ও ধর্মপরায়ণ। তার পণ্ডিত্যের খ্যাতি নবদ্বীপ পর্যন্ত ছড়িয়েছিল। নবগ্রামের মহানন্দ বিপ্রের কন্যা নাভাদেবীর সাথে তার পরিণয় হয়। গৌড়িয়া বাদশাহে মারি গৌড়ে হইল রাজা, যার কন্যা বিবাহে হয় কাপের উৎপত্তি। লাউড় প্রদেশে হয় যাহার বসতি, সেই বংশ উদ্দীপক শ্রী কুবেরাচার্য। রাজধানীতে ছিল তার দ্বার পণ্ডিত কার্য। অদ্বৈতাচার্যের জন্মের আগে কুবেরাচার্য কুবের মিশ্রের ও নাভাদেবীর 6 পুত্র শ্রীকান্ত, লক্ষ্মীকান্ত, হরিহরানন্দ, সদাশিব, কুশলদাস, কীর্তিচন্দ্র ও এক কন্যা জন্মগ্রহণ করেন, কিন্তু সকলেই অল্পকালের মধ্যে মৃত্যুবরণ করেন। ক্রমে ক্রমে অদ্বৈত আচার্যের নাম যশ ছড়িয়ে পড়তে থাকে।
পুত্রকে রাজ্যাভিষেক করে একদিন লাউর থেকে রাজা দিব্যসিংহ শান্তিপুরে এসে উপস্থিত হন। শক্তি উপাসনা ত্যাগ করে গ্রহণ করেন বৈষ্ণব ধর্ম। তার কৃষ্ণ অনুরাগ দেখে আচার্য কৃষ্ণদাস নাম দেন। লাউড়িয়া কৃষ্ণদাস নামেও তিনি খ্যাত ছিলেন। নির্জন স্থানে কুটির নির্মাণ করে তিনি অদ্বৈত আচার্যের বাল্যকালের ওপর গ্রন্থ রচনা করেন। সংস্কৃত পুস্তকের নাম ছিল অদ্বৈত বাল্য লীলাসূত্র, যা 1487 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অদ্বৈত আচার্যের পিতা কুবেরাচার্য কুবের মিশ্র বৃদ্ধ বয়সে গঙ্গাবাসের জন্য শান্তিপুরে গেছিলেন। নবদ্বীপেও তার বাড়ি ছিল। নবদ্বীপ ও শান্তিপুরের বাড়িতে অদ্বৈত প্রভু ভক্তবৃন্দের সাথে মিলিত হয়ে ভক্তি চর্চা করতেন। অদ্বৈত আচার্যের ভক্তি সম্মেলনের কথা শুনে জবন হরিদাস আকৃষ্ট হয়ে শান্তিপুরে আসেন। 6 মাস বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন। তখন প্রতিবেশী মুসলমান দম্পতি তাকে পালন করেন। সেজন্য তিনি জবন হরিদাস নামে প্রসিদ্ধ। হরিনাম শুনলে তার হৃদয় আকুল হয়ে উঠত। নানাভাবে বুঝিয়ে ভয় দেখিয়েও না ফেরাতে পেরে পালক পিতামাতা হরিদাসকে ঘর থেকে বের করে দিলেন। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন তিনি। বাংলায় যারা অদ্বৈত আচার্য প্রভুর জীবনী লিখেছেন, ঈশান নাগর ছাড়া আর কেউই তার লীলা চাক্ষুষ দর্শন করতে পারেননি। মাত্র 5 বছর বয়সে মায়ের সাথে আচার্যের গৃহে এসেছিলেন। সেদিন অদ্বৈত আচার্যের বড় ছেলে অচ্যুতানন্দর হাতে খড়ি হচ্ছিল। সেই থেকেই প্রভু গৃহেই ছিলেন ঈশান। অদ্বৈত আচার্যের যত্নে ঈশান কালক্রমে পণ্ডিত হয়ে ওঠেন। পনাতীর্থ। বাল্যকালেই অদ্বৈত আচার্য পনাতীর্থের মহিমা প্রকাশ করেছিলেন। অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে যে একদিন রাত্রিতে অদ্বৈত প্রভুর জননী নাভাদেবী স্বপ্নে দর্শন করেন যে তিনি নানা তীর্থ জলে স্নান করছেন। প্রভাতে ধর্মশীলা নাভাদেবী স্বপ্নের কথা স্মরণ করে ও তীর্থগমনের বিবিধ অসুবিধায় বিষয় চিন্তা করে বিমর্ষ হয়ে পড়েছিলেন। এমন সময় পুত্র অদ্বৈত আচার্য সেখানে উপস্থিত হয়ে মাতার বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তার মাতাকে তাকে স্বপ্ন দর্শনের কথা অবহিত করেন। মাকে বিষণ্ণ দেখে তিনি পণ করেন এই স্থানেই তাবৎ তীর্থের আবির্ভাব করাবেন। অদ্বৈত আচার্য মনোশক্তির অসীম প্রভাব ও যোগাবলের অসাধারণ শক্তিকে তীর্থসমূহকে আকর্ষণ করে লাউড়ের এক শৈলের উপর আনয়ন করেন। এই শৈলখণ্ডের একটি ঝর্ণা তীর্থবাড়ি পরিপূরত হয়ে ঝরঝর করে পড়তে লাগলো। অদ্বৈত জননী তাতে স্নান করে পরিতৃপ্তা হলেন। এইভাবে লাউড়ে এই তীর্থের উৎপত্তি হয়। অদ্বৈতের ন্যায় তীর্থসমূহ পণ করেছিল মধুকৃষ্ণা ত্রয়োদশী যোগে তাদের আবির্ভাব হবে।